আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ক্যানভার। সো ওগুলো আমরা দেখার জন্য এখন সামনের দিকে চলে যাচ্ছি। আমরা জাস্ট কাস্টম সাইজ এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট একটা সাইজ আমরা এখান থেকে নিয়ে নিলাম। নতুন একটি আর্টবোর্ডে চলে আসবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখব কীভাবে আমরা যে কোনো লোগোর কালার চেঞ্জ করতে পারি, সেই টপিকটি নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা জাস্ট এখান থেকে এলিমেন্ট থেকে আমরা এখান থেকে একটি দেখি কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। হোয়াইটটা বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা একটা লোগো নিয়ে আসবো। জাস্ট আপলোড ফাইলস থেকে আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসবো। দেখি এটা চলে আসি, দেখি এখান থেকে একটা লোগো আমি এখান থেকে নিয়ে আসবো। সো এখান থেকে আমি একটা লোগো আপলোড করে দিয়েছি। সো আমি দেখেন এখান থেকে এই লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। সো দেখেন এখান থেকে হোয়াইটের সাথে হোয়াইট কালারটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? লোগোর কালারটা কিন্তু ব্ল্যাক অথবা অন্য কোনো কালার দিলে কিন্তু খুব ভালো ছিল, কিন্তু এখান থেকে হোয়াইটের সাথে কিন্তু হোয়াইট কালারটা মিলে যাচ্ছে। এই তো লোগোর কালারটা কিন্তু মিলে যাচ্ছে। সো এই লোগোর কালারটা আমরা কীভাবে চেঞ্জ করব? এখানে কিন্তু কোনো কালার অপশন নাই, তাই না? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কালার অপশন নেই, কারণ এটা হচ্ছে একটা পিএনজি ছবি। ওকে, পিএনজি ইমেজ। ওকে, বা এখান থেকে যদি আপনারা জেপিজি আনতেন তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে ফার্স্টে পিএনজি করে নেবেন লোগোটা, মানে ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, লোগোটার পেছনে যেন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। পরে দেন লোগোটার কালার চেঞ্জ করার জন্য আমরা এডিট ফটোতে চলে আসবো। এখান থেকে জাস্ট দেখেন নিচে ইফেক্ট একটা অপশন আছে, ইফেক্টের এখানে আমরা চলে আসবো ডিওটোন। সো এখান থেকে দেখেন আমাদের লোগোর অনেকগুলো কালার ভেরিয়েশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? দেখেন অনেকগুলো কালার ভেরিয়েশন আছে। আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিই। আমরা জাস্ট এখান থেকে দেখি পপ কালারটা নিয়ে নিই। সো দেখেন পপ কালারটা এখানে পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এখন যদি এটা কালারটাকে আমি ব্ল্যাক করতে চাই তাহলে কীভাবে করব? জাস্ট দেখেন এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম এবং এটাকে আমরা ব্ল্যাক করে দিব। তাহলে দেখেন কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে, তাই না? আমাদের লোগোর কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন যদি আমার কালারটা রেড করা দরকার হয় তাহলে সেটা কীভাবে করব? সেটাও একটু দেখি। আবার চলে আসি ডিওটনে। এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নিতে পারি অথবা কাস্টম যে কোনো একটা কালার নিয়ে নিই। আমরা জাস্ট এখান থেকে ঠিক রেড করে দিই এবং নিচেরটাকে আমরা রেড করে দিই। এই তো হয়ে গেছে। সো দেখেন এই অপশনটি থেকে ডিওটোন, এই অপশনটি থেকে কিন্তু আপনারা আপনাদের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সেই অপশনটা কোথায় থাকে? আমরা যখন এখান থেকে ছবিটাতে ক্লিক করব, এডিট ফটোতে চলে আসবো, এখান থেকে ইফেক্টসের এখান থেকে এই তো দেখেন এখান থেকে এরকমভাবে থাকবে। আমরা জাস্ট এই অ্যারোটাতে ক্লিক করব, এখানেই দেখবেন আপনি ডিওটোন অপশনটা পেয়ে যাবেন। ওকে, সো আমরা দেখি আরেকটা কালার, এটাকে আমি যদি একদম ফুল পার্পল কালার দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এই তো আমরা এখান থেকে দেখি ফুল পার্পল কালার দিয়ে দিব। ওকে, সো দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। ক্যান্সেল করে দিই। ওকে, এভাবে আমরা লোগোর কালার চেঞ্জ করতে পারি। ওকে, এবার আমরা লোগোটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা দেখি কীভাবে একটা শ্যাডো তৈরি করব ইমেজের পিছনে ডিওটোন ইউজ করে। সো এখান থেকে আপলোড করে দিই, দেখি আমার ছবিটা আমি এখান থেকে আপলোড করে দিই, পিএনজি ছবিটা। এখান থেকে এই ছবিটা এখানে আপলোড করে দিলাম। ওকে, এই ছবিটা এখান থেকে এই সাইডে আমরা প্লেস করে দিই এবং এটাকে একটু স্পেসটা বাড়িয়ে দিই। এবং দেখেন এই ছবিটার পিছনের মধ্যে আমি একটু হালকা করে শ্যাডো ইউজ করব। সেই শ্যাডোটা কিন্তু আমরা ডিওটোন দিয়ে করতে পারবো চাইলে। জাস্ট একটু দেখি, এখান থেকে ছবিটাকে সিলেক্ট করব। সরি, এটা হচ্ছে ডুপ্লিকেট পেজ। আমরা জাস্ট এখান থেকে অল্টার প্রেস করে আরেকটা ছবি তৈরি করে নিলাম। জাস্ট আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এবার এটার উপরে এটা রাখি বা সাইডে এটা রাখি। ওকে, এবার এটাকে এডিট ফটোতে এসে আমরা জাস্ট চলে আসবো এখান থেকে ডিওটোনে। এখান থেকে এটাকে আমরা কাস্টম করে দিই। কাস্টম করে এগুলোকে আমরা সব ব্ল্যাক করে দিই। ওকে, এটাকে আমরা কি ব্ল্যাক করে দিব। এই তো ব্ল্যাক করে দিলাম। এইবার এটার কাজ হচ্ছে অ্যাডজাস্টে চলে আসি। অ্যাডজাস্ট থেকে এটাকে আমরা দেখি ব্লার আছে কি না। এখানে 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 আচ্ছা, এখানে আবার ইফেক্টে চলে আসি। ইফেক্ট থেকে আমরা দেখি এই তো ব্লার, ইফেক্টের এখানে ব্লারটা আমরা পেয়ে গিয়েছি। তো দেখেন ব্লারটা আমরা একটু বাড়িয়ে দিই, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্লারে চলে এসে ব্লারটা আমরা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার দেখেন এটাকে একদম ছবির এ সাইড বরাবর একটু প্লেস করি অথবা একটু এ সাইড বরাবর এটা প্লেস করি। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছবির পিছনে পাঠিয়ে দিব এবং এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব। তাহলেই দেখেন একটা শ্যাডো টাইপের তৈরি হয়ে গিয়েছে। ওকে,
আর আমি যদি আরো বড় করতে চাই এই শ্যাডোটা, দেখেন দুইটাকে একসাথে ধরলাম, চাইলে এরকম করা যায়। এটা হচ্ছে সামনের ছবিটা আমি একটু ছোট করি, আর এটা হচ্ছে পিছনেরটা। ওকে, এটাকে আমরা একটু ছোট করে নিই। আপনি এখান থেকে চাইলে এরকম করে নিতে পারবেন। ওকে, মাঝামাঝি জায়গায়ও রাখতে পারবেন, সাইডেও রাখতে পারবেন। আমি এই সাইড করে রাখতেছি। এরকম করে কিন্তু আপনারা ছবির পিছনে শ্যাডো তৈরি করে ফেলতে পারবেন। ওকে, আমরা এটা ক্রস করে দেই। এরপরে আরেকটা অপশন দেখিয়ে দিব, সেটা হচ্ছে আপনারা কালারের মধ্যে একটু ভেরিয়েশন আনতে পারবেন। সেটা দেখানোর জন্য আমি একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। দেখি এখান থেকে একটা আনস্প্লাশে চলে আসি ছবি ডাউনলোড করার জন্য। পারফেক্ট একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা একটা মডেল পিকচার ডাউনলোড করে নিব। মডেল পিকচার জাস্ট দেখি এখান থেকে মডেল পিকচার, দেখি কোনটা ভালো লাগে। এখান থেকে লোড মোড দিয়ে দেই। লোড মোড দিয়ে দেওয়ার পর দেখেন নিচে আরো অনেকগুলো ছবি আছে। এখান থেকে এই মডেলটার ছবিটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এটাকে ডাউনলোড মিডিয়াম করে দেই। মিডিয়াম ফাইল সাইজে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এবার এটাকে আমি এখানে আপলোড করে দিব। আপলোড ফাইলসে এসে ডাউনলোড থেকে এটাকে আপলোড করে দিব। এই তো আপলোড হয়ে যাবে। একটু উপরে চলে আসি। এই তো আপলোডে চলে আসছে। এটা ছবিটার মধ্যে এডিট ফটোতে চলে আসি। এখান থেকে এটাতে চলে আসবো ডিউটোন। এখান থেকে দেখেন অনেকগুলো কালার টোন আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট এখান থেকে আমি কালারটা এরকম করে দিয়ে দিই। করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটা টেক্সট লিখে দিতে পারি। আমরা স্টাইলিশ টেক্সট নিয়ে আসি এখান থেকে। দেখি কি আছে এখানে। অনেকগুলো টেক্সট স্টাইল আছে। আমরা জাস্ট এখান থেকে একটা টেক্সট স্টাইল নিয়ে আসবো। ওকে, দেখি এই টেক্সট স্টাইলটা এখানে নিয়ে আসি। ওকে, এখান থেকে নিয়ে আসি। জাস্ট এখান থেকে স্মার্ট এই কথাটা লিখে দিই। বি স্মার্ট না। আর এখান থেকে এটার কালারটা আমরা জাস্ট একটু অন্যরকম টাইপের বা হুবহু এই কালারটা টাইপের করে দিই। দেখি একটু স্মার্ট। এখান থেকে কিন্তু চাইলে আপনারা এরকম টাইপের এডিটগুলো করতে পারবেন এই কালার টোনটা ইউজ করে। এই ছিল আজকের এই টিউটোরিয়ালে। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।